সবাই তো চিকেনের ওই ঝোল, চিকেন কষা এসবই খেয়ে থাকে। এটা কেমন একটা একঘেয়েমি না? তাই আজকে নিয়ে চলে আসলাম অন্যরকম একটা চিকেন। সেখানে রান্না করার জন্য আমি আগে থেকেই মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। সেজন্য এখানে দিয়ে নিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচা পেঁয়াজ, লবণ। আমি কিন্তু কোনো মরিচ গুঁড়া ইউজ করিনি। এটা সম্পূর্ণ হবে কাঁচা মরিচ দিয়ে, পরিমাণ মতন সরিষার তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিলাম। আমি আলুটা এই মশলাতে ম্যারিনেট করে নেব, তাহলে আলুটা খেতে ভালো লাগবে। আপনারা চাইলে আলুটা আলাদাভাবে ভেজে নিতে পারেন, না হলে আলুটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। সো আমি আলুটাকে এখন একটু ভেজে তুলে রাখবো, একটু লালচে লালচে করে। এত টেস্টি হয়েছিল চিকেনটা বলার বাইরে। সবাইকে বলবো একঘেয়েমি চিকেনের ঝোল, চিকেন কষা না খেয়ে একবার এইভাবে ট্রাই করে দেখুন। আশা করি সবার খুব ভালো লাগবে। আর এই মশলার মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই শুকনা মশলা, যেটা আমি শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছিলাম। এখানে নিয়েছিলাম এলাচ, দারচিনি, গোলমরিচ আর লং। এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, নিয়ে এটাকে গুঁড়া করে নিতে হবে। এবং কড়াইয়ে তেল দিয়ে নিলাম, যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে নেব। তার আগে কিছু ফোড়ন দেব, তেজপাতা, শুকনো মরিচ, হালকা জিরা। ফোড়নটাকে সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে আমি মাংসটা এর মধ্যে ছেড়ে দেবো। দিয়ে মাংসটাকে ওই তেলে, ওই জলেই আমি কষাবো। আলাদা কোনো জল বা তেল ইউজ করব না। এদিকে কড়াইয়ে শুকনো মশলাটা আরও কড়া করে ভাজতে হবে। শুকনো মশলার গন্ধ না আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। এদিকে আমার ফোড়নটা অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমার মাংসগুলো ছেড়ে দেওয়ার পালা। তো এখন আমি মাংসগুলো একে একে ছেড়ে দেব। এটা কিন্তু ব্রয়লার না, এটা হচ্ছে সোনালি মুরগি ছিল। এখন এই মাংসটা আমি লো হিটে ধীরে ধীরে ভাজবো। মাংসটাকে এতটাই ভাজবো যাতে মাংসের কোনো স্মেল না থাকে। এর মধ্যে আমার মশলাটা ভাজা অলরেডি প্রায় শেষের দিকে। এখন এটা আমার গুঁড়ো করার পালা। আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন, শিলপাটায় বাটতে পারেন। আমি সিজনের মধ্যে বেটে নিলাম। সো এদিকে দেখলাম যে মাংসটাও বেশ ভাজা ভাজা টাইপ হয়ে গেছে, তেলও ছেড়ে দিচ্ছে। তাই আরও একবার নাড়া দিয়ে নিলাম। নাড়া দিয়ে মশলাটাকে সম্পূর্ণ গুঁড়া করে নিলাম। নিয়ে ধীরে ধীরে যখন দেখলাম যেখান থেকে তেল ছেড়ে চলে আসছে, তখন আমি ওই ম্যারিনেট করে রাখা মাংসের গাবলাটা ধুয়ে গরম জল দিয়ে হালকা ঢেকে দেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য, যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। এখন মাংসটা অলরেডি প্রায় সেদ্ধ হওয়ার দিকে। এত সুন্দর স্মেল বেরিয়েছে, সেটা হচ্ছে বলার বাইরে। এখন আমি এখানে ঢেকে দেব 10 মিনিটের জন্য, যাতে মাংসটা আরও ভালো সেদ্ধ হয়। এবং এখানে আমি কাঁচামরিচ পেস্ট নিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 5 থেকে 6 চামচের মতন কাঁচামরিচ দিয়েছি। যেহেতু পুরোটা কাঁচামরিচই হয়েছে, সেজন্য আমি কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি, যাতে এটা খুব ঝাল হয়। মাংসে ঝাল না হলে ভালো লাগে না। সেজন্য এখন আমি আলুটা দিয়েছি, দিয়ে হালকা পরিমাণ জল দিয়ে আমি মাংসটাকে ঢেকে দেবো, যাতে আলু মাংস ভালোভাবে সেদ্ধ হয় এবং গ্রেভিটাও এর মধ্যে ঢুকে যায়, মশলাটাও হয়। এটা তেমন একটা গ্রেভি টাইপ হবে না, আবার গ্রেভি কমও হবে না। হালকা পরিমাণে গ্রেভি রাখবো, যাতে খেতে ভালো লাগে। সো ঢাকা দিয়ে নিলাম। এখন এই মশলাটা নামানোর আগে আমি দিয়ে নেব। আমার রান্না প্রায় শেষের দিকে, তাই মশলাটা ছিটিয়ে দিলাম। মশলাটার গন্ধেই মাংস খাওয়া হয়ে যাবে। সো আমার